গুড মর্নিং। তো আজকে আমাদের দার্জিলিং সিরিজের ডে 3 এপিসোড 5। আর এখন আমরা সকাল সকাল সবাই রেডি হয়ে গেছি আর বেরোচ্ছি এখন ব্রেকফাস্ট করতে। আর তারপরে ব্রেকফাস্ট করা হয়ে গেলে আমরা কিন্তু আজকে আবার সাইট সিইং এর জন্য বেরিয়ে যাব। কালকে তো তোমরা দেখলে যে আমরা কিছু অফবিট প্লেসেস যেমন লামাহাট্টা, তিনচুলের ত্রিবেণী এগুলো সব ঘুরলাম, সেগুলো সব আমি লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এই ব্লগটাকে স্কিপ না করে কিন্তু পুরোটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আজকে আমাদের কিছু ডে আউটের প্ল্যান আছে, যেটা দার্জিলিং এর লোকাল সাইট সিইং। তো 7 পয়েন্টস, আমরা হয়তো 7 পয়েন্টস বা 10 পয়েন্টস দুটোই আমরা কভার করতে পারি, কিন্তু তার আগে আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট গতকাল আমরা গ্লেনারিজে করেছিলাম, কিন্তু অ্যাজ সাচ কোনো প্ল্যাটার বা কোনো কিছু ট্রাই করা হয়নি। তো আজকে আমরা বেরোবো সকাল সকাল, বেরিয়ে একবার কেভেন্টার্সে বা গ্লেনারিজে যেতে যেতে আমরা ডিসাইড করবো কোথায় করবো, করে সেখানকার ব্রেকফাস্টটা দিয়ে তারপরে আমরা পুরো জার্নিটা কন্টিনিউ করব। সাথে একটা রিকোয়েস্ট আমরা তোমাদের কাছে রাখবো, সেটা হলো আমাদের এই পুরো দার্জিলিং সিরিজটা তোমাদের কীরকম লাগছে তোমরা একটা ফিডব্যাক দিও আমাদের। এবং আগামী দিনে কিন্তু এই দার্জিলিং সিরিজটা শেষ হওয়ার পরে আমাদের আরও রোড ট্রিপেরও প্ল্যান আছে, কিন্তু সেগুলো সমস্ত কিছু দেখার জন্য কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা ম্যান্ডেটরি। আমরা এখন ফাইনালি কিন্তু গ্লেনারিজেই ঢুকছি ব্রেকফাস্ট করতে। আর সকাল সকাল আমরা কালকে আমরা এখানটা বসেছিলাম, আজকে আমরা ওই বাইরে ওখানটা জায়গা পেয়ে গেছি। আমাদের দেখাচ্ছি কোথায় আমরা জায়গা পেয়েছি। তো ওইখানটাতে আমরা অসাধারণ ভিউ এনজয় করতে করতে কিন্তু আমরা আজকে সকালে ব্রেকফাস্টটা করে নেব। এই যে এখানে আদি আর এখানে রুজু হচ্ছে এখানকার ভিউটা। আমরা এখান থেকে একটা বিগ প্ল্যাটার অর্ডার করেছিলাম, তার মধ্যে সালামি থেকে শুরু করে চিকেন সসেজ, হ্যাম, মাশরুমস, বেকন সবই আছে, আর সানিসাইড এগসও আছে, তার সাথে ব্রেডও আছে। খাবার কিন্তু খুব ভালো, টেস্ট করে নিয়েছি। মাশরুম অসাধারণ, চিকেন সসেজটা ব্যাপক, খুব ভালো লাগছে। আদি তোমার কেমন লাগছে বাবা? ভালো। এটা প্রাইস নিয়েছিল 460 রুপিস আছে, আর পুরো ডিটেলসটা আমরা তোমাদের মেনু কার্ড দেখে শেয়ার করছি। ওভারঅল কিন্তু খুব ভালো লাগছে খেতে। আর এখানে খুব ঠান্ডা, এখানে একদম হাত ঠান্ডা হয়ে গেছে একদম। বাইরে প্রচণ্ড ঠান্ডা, তাই এখন আমরা একটু ভেতরটাতে এসে বসলাম। এখান থেকে রিজো নিজের জন্য একটা পেস্ট্রি অর্ডার দিয়েছে, আর আমি একটা ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি, আর তার সাথে হচ্ছে চিজ পাই। তো এখন রিজোটা নিতে যাচ্ছে। পাইনাপল পেস্ট্রি, ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি। এই যে পাইনাপেল পেস্ট্রি, একটা ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি, আর তার সাথে চিজ পাই। তো আমাদের তো ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমরা ম্যালে যাব, কারণ মামুনিরা ওখানে ওয়েট করছে। তো ম্যালে সবার সাথে ওদের সাথে মিট করে দেন আমাদের রামাদার সামনে গাড়ি আসবে। আর তোমাদের একটা কথা জানিয়ে রাখি, রামাদা থেকে কিন্তু আমরা যে হোটেল সামিট মন্টানাতে উঠেছি তার ডিস্টেন্স কিন্তু খুব একটা বেশি নয়, জাস্ট হেঁটে তোমার ধরো 2 থেকে 3 মিনিট মতো লাগবে। তো এখন আপাতত ম্যালে যাই, তারপরে গাড়ি ফোন করলে তখন আমরা আবার আমাদের সামনে গিয়ে গাড়ি তুলবো। আর এখানে সেই বিখ্যাত সেলফি জোন, সমস্ত ফটো এখানে ওঠে সবার, আমরাও তুলেছি, তোমার সঙ্গে দেখাবো, শেয়ার করবো। প্রচণ্ড কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগছে, যদিও টেম্পারেচার যে খুব একটা কম সেটা বলবো না, 15 ডিগ্রি। বাট এখানে রিয়েল ফিল অনেক। এখন আমরা এই উপরে উঠছি ম্যালের দিকে, আর এই দুদিকের দোকানগুলো একটা দুটো করে খোলা শুরু হয়েছে সবে। চলো ম্যালে গিয়ে একটুখানি ক্লিয়ার স্কাইতে ম্যালটাকে একবার দেখি। কালকেও একবার দেখলাম, খুব ভালো ছিল। আজকে একবার দেখি। আকাশ পুরো পরিষ্কার।
হ্যাঁ, আমাদের লাকটা কিন্তু ফেভার করেছে, অন্তত কালকে তো মানে খুবই ভালো, আমরা সমস্ত ভিউ খুব ভালোভাবে পেয়েছি। আর আজকেও সকালবেলা ঘুম থেকে উঠে কালকের মতো আজও পর্দা সরিয়ে জানলা খুলে কিন্তু আমরা কাঞ্চনজঙ্ঘার ভালো ভিউটা পেয়েছি। তো আজকেও আশা করি আমাদের ঘোরাটা ভালোই হবে, পজিটিভ থাকাই ভালো। বাট আকাশ খুব পরিষ্কার, ভালো লাগছে দেখে। এরকম ছকছকে আকাশ থাকলে কিন্তু ঘোরার আনন্দটা কিন্তু আরও ভালো লাগবে। একদম। মেলে চলে এসেছি, আর মেলে এসে কিন্তু আদির মনটা একটু খারাপ হয়ে গেছে, কারণ ও এক্সপেক্ট করেছিল যে কালকের মতো আজও এখানে ও হর্স রাইড করবে, কিন্তু আজকে যারা হর্স রাইড করায় তাদের আজকে হচ্ছে উইকলি অফ। তাই তোমরা যারা ফ্যামিলি উইথ কিডস আসছো তাদেরকে এই জিনিসটা তারা মাথায় রেখো যে মানডে কিন্তু উইকলি অফ থাকে তাদের, সুতরাং হর্স রাইড আজকে কিন্তু হচ্ছে না। থেকে আমরা গাড়িতে উঠে গেছিলাম, আর প্রথম আমাদের যেটা দেখার সেটা হচ্ছে এই জাপানিজ টেম্পল, আর এই দিকে হচ্ছে পিস প্যাগোডা। তো দার্জিলিং থেকে ম্যাল থেকে এখানে আসতে আমাদের ওই ডিস্টেন্স কভার করতে হলো অ্যারাউন্ড 3 কিলোমিটার মতো, আর খুব একটা বেশি সময় লাগেনি, ওই 10 মিনিট মতো সময়ের মধ্যে কিন্তু আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে পৌঁছে গেছি। চলো তাহলে উপরে উঠি, তোমাদেরও দেখাই। এই মন্দিরটা নিপোজান মিউজি বুদ্ধিস্ট টেম্পল নামেও কিন্তু পরিচিত, আর 1972 সালে জাপানি গুরু ফুজি এখানে এসে এই মন্দিরটাকে কিন্তু স্থাপন করেছিলেন। 2 তলা বিশিষ্ট এই মন্দিরটা পুরোটাই জাপানিজ ট্রেডিশন স্টাইলে কিন্তু তৈরি হয়েছে। ভোর 4:30টার সময় মন্দিরটা ওপেন হয় আর বন্ধ হয় সন্ধে 7টার সময়। জাপানি গুরু ফুজি হিরোশিমা নাগাসাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে বোমা বিস্ফোরণ হয়েছিল না, তো সেই সময় উনি প্রচণ্ড প্রভাবিত হয়েছিলেন, এবং তারপরে জাপান সহ অন্যান্য দেশেও কিন্তু উনি শান্তি প্রতিষ্ঠার জন্য এই বুদ্ধিস্ট টেম্পল এবং সাথে ওই পিস প্যাগোডাটাও কিন্তু উনি একসাথে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। আর তারপরে 1992 সালে এটা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল। তো জায়গাটা তো খুবই সুন্দর, তোমাদের একটু দেখাই পুরো জায়গাটা। এটা হলো ওই বুদ্ধিস্ট টেম্পলটা। আর ওই দিকে হচ্ছে পিস প্যাগোডা। তো আগে আমরা এই বুদ্ধিস্ট টেম্পলটাতে ঢুকি, বাইরে জুতো খুলে ভেতরে ঢুকতে হবে। তো চলো তোমাদের দেখাই। আমরা বাইরে জুতো খুলে এখন ভেতরে ঢুকলাম, আর ভেতরে ঢুকেই আমাদের এখানকার যে প্রতিষ্ঠাতা ফুজি গুরুজি তার একটা ছবি আর সাথে বুদ্ধদেবের একটা মূর্তি, এই দুটোই আমাদের চোখে পড়লো। এবার আমরা কাঠের সিঁড়ি দিয়ে উপরে উঠে যাব, কারণ মন্দিরের যে মেন আরাধনা গৃহ সেটা কিন্তু ওপরে আছে। তো আসো আমাদের ওইখানটাও দেখাই। এই হচ্ছে মন্দিরের প্রধান উপাসনা গৃহ। এখানে ভক্তরা প্রেয়ার করার টাইম হলো সকাল 4:30 থেকে 6টা পর্যন্ত, আর সন্ধ্যাবেলা 4:30 থেকে 6:30 পর্যন্ত। কিন্তু যখন ভক্তরা এখানে প্রেয়ার করে তখন কিন্তু কোনো রকমের কোনো ছবি বা ভিডিও কিন্তু তোলা যায় না। এখানটা না মনে হচ্ছে কিছুক্ষণ চুপ করে বসে থাকি, সব কিছু ভুলে গিয়ে একদম নিঃশব্দে কিছুক্ষণ বসে থাকতে খুব ইচ্ছা করছে। এইটা হলো জাপানিজ টেম্পলটা, আর এইদিকে হচ্ছে এটা পিস প্যাগোডা। যারা সাইট সিইং হিসেবে 7 পয়েন্টস বুক করবে
তো তাদের কিন্তু এই দুটো পাশাপাশি হলেও দুটোকে কিন্তু আলাদা আলাদা ভিউ পয়েন্ট হিসেবেই কিন্তু কাউন্ট করবে। তো এখন আমরা পিস প্যাগোডার উপরটাতে উঠি। তো 93 ফুট উঁচু এই পিস প্যাগোডাটা অসাধারণ একটা সুন্দর জায়গা। আর এর উপরে কিন্তু বুদ্ধদেবের 4 রকম রূপের 4 রকমের বড় সাইজের মূর্তি আছে, স্বর্ণাভ আভার মূর্তি। আর একটা জিনিস, এর উপর থেকে কিন্তু দার্জিলিং শহরটাকে খুব সুন্দরভাবে দেখা যায় যদি আকাশ পরিষ্কার থাকে। যদি সুযোগ হয় আমি তোমাদের অবশ্যই সেটা দেখাচ্ছি, তবে আজকে একটু কুয়াশা আছে চারিদিকে, জানি না কতটা দেখাতে পারবো, কিন্তু চেষ্টা করছি। এখানেও বাইরে জুতো খুলে আমাদের ওপরে যেতে হবে মন্দিরটাতে। তো চলো যাওয়া যাক ওপরে। এই মন্দিরের চারপাশটাতেই গোল করে বুদ্ধদেবের বৃহদাকার 4 রকম রূপের স্বর্ণাভ মূর্তি আছে। চলো তোমাদের দেখাই সেটা। তোমাদের যে 4 রকম রূপের কথা বললাম না বুদ্ধদেবের, তার মধ্যে এটা হচ্ছে ওনার প্রথম রূপ। এটা জন্মের সময়ের রূপ। এটা হচ্ছে ওনার দ্বিতীয় রূপ, সমাধি। সমাধির রূপটা এটা ওনার দ্বিতীয় রূপ। এটা হলো ওনার তৃতীয় রূপ, ধর্মপ্রচারের সময়ের রূপ। মুখটার মধ্যেই একটা প্রশান্তি ছড়িয়ে আছে পুরো। আর এবার ওনার চতুর্থ রূপে আসি, যেটা হলো নির্বাণ রূপ। দার্জিলিং শহরটা সুন্দর দেখা যাচ্ছে, অসাধারণ।